আয়ুষের বাবার আশায় যে কোনোভাবে সফলভাবে উত্তীর্ণ হবে বলেই এবার আত্মবিশ্বাস রাখে নিজের মনে কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে কুসুম গৃহপ্রবেশ করে এবং কুসুমের গৃহপ্রবেশ শেষ হওয়া মাত্রই যখন রাজশেখর বলতে থাকে, হ্যাঁ রে মা, তোকে আমি ঘরে লক্ষ্মী হিসেবে গ্রহণ করে নিয়েছি, এই বাড়ির বউ হিসেবে, তাহলে তুই আমার মান রাখবি তো? তোর শাশুড়ি মাকে যে কথাগুলো আমি বললাম সেই কথাটা তুই প্রমাণ করে দিতে পারবি তো তোর শাশুড়ি মায়ের কাছে? তোর শাশুড়ি মাকে ভুল প্রমাণ করতে পারবি তো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে তোমার যদি আশীর্বাদ থাকে আর তুমি যদি আমাকে সঠিক পথটা সবসময় দেখাতে পারো, তাহলে দেখবে তুমি, আমি ঠিকই তোমার বিশ্বাসে ভালো নম্বরে উত্তীর্ণ হব। এবং খালি আমাকে তুমি আশীর্বাদ করে যাও, তোমার আশীর্বাদের হাতটা যতদিন আমার উপরে থাকবে ততদিন পর্যন্ত আমার দীর্ঘ বিশ্বাস যে আমি এরকম করে সকলের মন জয় করতে পারবো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কোনো দিনও না তুমি তোমার শ্বশুরমশাইকে নিজের বশ করে রাখতে পারবে, কারণ তার লোক সম্পর্কে ধারণা কম, কিন্তু তুমি ইন্দ্রাণী গাঙ্গুলিকে কোনো মতেই নিজের মুঠোয় করতে পারবে না, কারণ সেই যোগ্যতাটুকু অবধি তোমার নেই। এবং সেই যোগ্যতা যতদিনে তুমি অর্জন করবে ততদিন অনেকটা দেরি হয়ে যাবে এবং ততদিনে হয়তো বা তোমার এই বাড়ি ছাড়ার সময়ও চলে আসবে। কুসুম ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা, অনেক হয়েছে, অনেকক্ষণ যাবৎ আমি আমার স্ত্রী অসম্মান অপমান সহ্য করে যাচ্ছি। একবার দেবলীনা করছে, একবার তুমি করছো, একবার ছোটো কাকিমণি করছে। এই সব কিছু মিলিয়ে তোমাদের কি মনে হয় না যে যেহেতু কুসুম এবারে বউ হয়ে এ বাড়িতে চলেই এসেছে, ওর পা যখন এ বাড়িতে পড়ে গিয়েছে, তাহলে ওর প্রাপ্য সম্মানটুকু ওকে দেওয়া উচিত? কারণ এ বাড়ির শিক্ষা তো আমাদেরকে সেটাই শিখিয়েছে, তাই না, যে সবসময় মেয়েদেরকে সম্মান করতে হয়। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেয়েদেরকে সম্মান করতে হয় বলে এটা কোথাও আমরা বলিনি তোমাদেরকে যে তোমরা যখন ইচ্ছা যেখানে সেখানে যে কোনো মেয়েকে এবারে বউ করে তুলে নিয়ে এখানে চলে আসবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা, আমি যে কোনো রকম কোনো ভুল সিদ্ধান্ত নিইনি সেটা আরও একবার তোমাকে আমি প্রমাণ করে দেবো। হ্যাঁ, আমি জানি যে আমি তোমার একটা সময় গর্ব ছিলাম, এখন হয়তো বা আমি সবসময় তোমার অসম্মানের কারণ হয়ে দাঁড়াবো, কারণ এরকমটাই দেবলীনা আমাকে তোমার কাছে প্রেজেন্ট করার চেষ্টা করবে। তাতে করে আমার কোনো রকম কোনো আফসোস নেই, কারণ আমার দীর্ঘ বিশ্বাস আমি আমার সেই খোয়া চাওয়া মান সম্মান সব কিছু একদিন ঠিকই ফিরে পাবো এবং সেই সব কিছু আমি ফিরেও পাবো কুসুমের দৌলতে। এই আমি তোমাকে কথা দিলাম মা। ঠিক সেই মুহূর্তেই যখন ঈশান, আয়ুষ এবং রাজশেখর মিলে কুসুমকে সাপোর্ট করে বলতে থাকে যে কি কুসুম, তুমি আমাদেরকে সত্য প্রমাণ করতে পারবে তো মায়ের সামনে? ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে আন্টি, তুমি একদম ঘাবড়াবে না, আমি তোমার পাশে আছি। আমিও দেখতে চাই কী করে এই কুসুম নামক মেয়েটা তোমার মন জয় করে এবং এই বাড়িতে রাজত্ব করে। কারণ যখন যখন ও এই বাড়িতে রাজত্ব করার চেষ্টা করবে, যখন কিনা ও এই বাড়ির বউ বলে এই বাড়িতে অধিকার ফলানোর চেষ্টা করবে, তখনই ওকে আমি এমনভাবে মুখ থুবড়ে ফেলে দিব যাতে করে কিনা কোনোদিনও সেই মুখ তোলার দাঁড়াতে না পারে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে সেই চেষ্টা করার আগে তো তোমার পা আমি ভেঙে দেবো, কারণ তুমি এই বাড়ির বউ হয়ে আসলে পরে তো সব কিছু করবে, তোমাকে তো এই বাড়ির বউ হয়ে আমি আসতে দেবো না। বলি না, তোমার এই আকাশ কুসুম চিন্তা ধারণাটা তুমি বরঞ্চ তোমার বাড়িতেই রেখে এসো, কারণ এই জন্মে তো তোমাকে আমি কোনো মতেই বিয়ে করবো না। কারণ যেচে পড়ে কে কার জীবনে কালসাপকে ডেকে আনে বলো তো? তুমি তো আমার জীবনে একটা কালসাপ ছাড়া কোনো কিছু নেই। এবং ভাই যেরকম লক্ষ্মীমন্ত বউকে বিয়ে করেছে, আমিও ঠিক এরকমই মিষ্টি একটা লক্ষ্মীমন্ত খোলা মন মানসিকতার মেয়েকেই বিয়ে করবো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।